রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হাসান মাহদি আপনাদের সাথে এই মুহূর্তে জানাতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জেরক্স কপিটা আমরা দেখতে পাচ্ছি টি-20 সিরিজেও। প্রথম ওয়ানডে হারার পরে দ্বিতীয় ওয়ানডে জিতেছিল বাংলাদেশ, টি-20 সিরিজেও সেটাই হয়েছে। পাল্লে খেলেতে প্রথম টি-20 হারার পরে এই ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে 83 রানের ব্যবধানে। রানের হিসেবে আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচাইতে বড় জয়। এর আগে গেল বছর ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ দল হারিয়েছিল 80 রানে, 2021 টি-20 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছিল 84 রানে। সেই ক্ষেত্রে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচাইতে বড় জয়। আর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা দল প্রথমবারের মতো 100 রানের নিচে অল আউট হয়েছে টি-20-তে। এই ম্যাচে 13 ইনিংস পরে 50-এর দেখা পেয়েছেন বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন লিটন দাস, তিনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। তবে আমার ম্যান অফ দ্য ম্যাচ শামীম হোসেন পাটোয়ারি, এক্স্যাক্টলি শামীম হোসেন পাটোয়ারি। আর এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আমি বিচার করতে চাই তাহলে বলবো কুশাল মেন্ডিসকে শামীম পাটোয়ারির সরাসরি থ্রোতে রান আউট করে দেয়া। কুশাল মেন্ডিস প্রথম টি-20-র ম্যান অফ দ্য ম্যাচ দুর্দান্ত ব্যাট করেছিলেন তিনি। বাংলাদেশকে যখনই প্রতিপক্ষ হিসেবে কুশাল মেন্ডিস পান তিনি দেখান তিনি বাংলাদেশের বিপক্ষে কত ভালো ক্রিকেটার এবং কত ভালো ব্যাটার। প্রথম টি-20-তে যে ওপেনিং পার্টনারশিপ ছিল পাতুম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিসের, সেই জিনিসটাকে বড় হতে দেননি শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি ব্যাটিংও করেছেন দুর্দান্ত, 27 বলে 42 রানের দারুণ একটা ইনিংস। যখন মেহেদি মিরাজ আউট হয়ে গেছেন 4 নম্বর ব্যাটার হিসেবে, তারপরে কিন্তু উইকেটে এসেছিলেন শামীম পাটোয়ারি। মিরাজ আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রান রেট ছিল 6.85। পরবর্তীতে বাংলাদেশ দল ম্যাচটা শেষ করেছে 177 রানের, রান রেট 8.85। যে কাজটা হয়েছে আসলে শামীম পাটোয়ারির এই 27 বলে 42 রানের কল্যাণেই। শামীম পাটোয়ারি শুধুমাত্র নিজে ব্যাট করেছেন তা না, লিটন দাসের সাথে 39 বলে 77 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ তার ছিল। এই পার্টনারশিপটাই বাংলাদেশকে দিয়েছে জয়ের রসদ। শামীম পাটোয়ারি ব্যাটিংয়ে মেবি আমার কাছে মনে হয়েছে যে তার এই দুর্দান্ত ব্যাটিংটাকে তিনি 50 পর্যন্ত নিয়ে অপরাজিত থেকে যেতে পারতেন। কারণ 20তম ওভারের প্রথম বলে তিনি নিয়েছিলেন 2 রান, দ্বিতীয় বলে মেরেছিলেন ছক্কা। তৃতীয় বলটাতে তিনি কেন একটা রান নিতে গিয়ে তিনি আসলে স্ট্রাইক রোটেট করতে চেয়েছিলেন সেই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। কারণ শেষ 6টা বলে যদি পাটোয়ারি নিজের স্ট্রাইকটা নিতেন তাহলে বাংলাদেশের রান কমপক্ষে আরও 10 বাড়তে পারত। লিটনের চাওয়া অনুযায়ী 185-187 সেই রানটা বাংলাদেশের হতে পারত। শামীম পাটোয়ারি এই জায়গাটাতে ফিনিশ করতে পারেননি। তারপরেও তার এই ট্রেমেন্ডাস ব্যাটিং এবং তার দুর্দান্ত ফিল্ডিং বাংলাদেশকে এই ম্যাচ জিতিয়েছে, সেটা আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে পারি। ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাস। অনেক দিন পরে, বলছিলাম 13 ইনিংস পরে তিনি টি-20 হাফ সেঞ্চুরি করেছেন। 50 বলে 76 মেরেছেন, 1টা 4 5টা ছক্কা। ডেফিনেটলি তিনি 2টা জীবন পেয়েছেন। 25 বলে 30 রান যখন তখন একটা স্ট্যাম্পিং এবং পরবর্তীতে 58 রানের মাথায় গিয়ে তার একটা ক্যাচও ফেলে দিয়েছে শ্রীলঙ্কান ফিল্ডাররা। সেই জায়গা থেকে লিটনের ইনিংসটাকে ফ্ললেস না মনে হলেও ক্যাপ্টেনের এরকম একটা ইনিংস ডেফিনেটলি বাংলাদেশের রানটাকে 177-এ নিয়ে যেতে দারুণভাবে সাহায্য করেছে। স্পেশালি তিনি 19 ওভার 1 বল পর্যন্ত, আসলে 18 ওভার 1 বল পর্যন্ত ব্যাটিংটা করে গেছেন। এবং এই যে লম্বা সময় ব্যাটিং করে যাওয়াটা, তিনি হয়তোবা শামীম পাটোয়ারির মতন ফিনিশ করে আসতে পারতেন। পাটোয়ারি এবং লিটন যদি একসাথে 20 ওভারটা শেষ করে আসতে পারতেন তাহলে বাংলাদেশের রানটা মেবি 200 পর্যন্ত যেতে পারত। তারপরেও ক্যাপ্টেন লিটনকে কংগ্রাচুলেশনস, তিনি ফিরে এসছেন তার স্বরূপে। ডেফিনেটলি পরের ম্যাচটা এখান থেকে যাবে আবার কলম্বোতে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন। এখনও পর্যন্ত বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে কখনোই কোনো সিরিজ জেতা হয় নাই, সেই সুযোগটা বাংলাদেশ দল নিতেই পারে এই ম্যাচ জিতে। তার মানে বড় ব্যবধানে 83 রানে জিতে বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে চনমনে দারুণ আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসটা কলম্বোতেও বাংলাদেশ দল করে দেখাবে এবং তৃতীয় টি-20টা জিতে অন্ততপক্ষে একটা, মানে টেস্ট এবং ওয়ানডে না জিততে পারার আক্ষেপটা ঘুচিয়ে বাড়ি ফিরতে পারবে। এবং সেখানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের আবার 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়ে যাবে। সুতরাং পাকিস্তানের বিপক্ষে সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ দল ঘরের মাঠে পাকিস্তানকে মোকাবেলা করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সাইন অফ করছি ডাম্বুলা থেকে। পরবর্তীতে আবারও আমরা টার্নিং পয়েন্ট জানাবো 3rd টি-20-তে, যেটা হবে কলম্বোতে। আল্লাহ হাফেজ।